আজ আমি আপনাদের বাজি ধরে বলতে পারি যে এই গল্পটা শোনার পর আপনার চোখের জল আপনি আটকে রাখতে পারবেন না। আর আমি কথা দিলাম যে আপনার বাড়ির বয়স্ক মানুষগুলোকে আরও বেশি ভালোবাসতে শুরু করবেন। আর দেখতে পাবেন আজকের এই ভিডিওটায় তারা আমাদের কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তাছাড়াও দেখতে পাবেন এখনকার জেনারেশনে শহুরে আদব কায়দায় বড় হওয়া বাচ্চাদের বাবা মায়ের নৈতিক শিক্ষার অভাবে কতটা অবনতি ঘটতে পারে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মুভিতে যাওয়া যাক। মুভিটির প্রথম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটি বাসের মধ্যে জানালার ধারে একটি মহিলা আর একটি বাচ্চা বসে আছে। এই বাচ্চাটির নাম সাঙ্গু আর পাশের মহিলাটি সাঙ্গুর মা। সাঙ্গু আর তার মা কোরিয়ান সিউল নামক একটি শহরে থাকে। সাঙ্গু ছোট থেকেই বড় হয়েছে শহরের আদব কায়দায়, তাই তার নৈতিক শিক্ষার অভাব ঘটেছে অনেকটাই, যেটা আমরা মুভির মাঝেই দেখতে পাবো। আজ সাঙ্গু এই প্রথম তার দিদার বাড়িতে যাচ্ছে তার মায়ের সাথে। সে কখনোই তার দিদাকে দেখেনি। সাঙ্গুকে দেখেই মনে হচ্ছে যে সাঙ্গু ওই বাসের মধ্যে খুব বিরক্তি বোধ করছে। বাসের মানুষগুলোর সাথে সে নিজেকে কমফোর্টেবল করতে পারছে না। আসলে শহরের ছেলে গ্রামের বাসে চেপেছে, একটু অসুবিধা তো হবেই। তারপর একটা সময় পর বাস এসে দাঁড়ায় তার দিদার গ্রামের একটি বাস স্টপেজে। সাঙ্গু বাস থেকে নেমে সেই গ্রামের অবস্থা দেখে তার দিদার কাছে আর যেতে চায় না। তখন তার মা তাকে বকাবকি করে সাঙ্গুকে তার দিদার বাড়িতে নিয়ে আসে। প্রায় 17 বছর পর সাঙ্গুর মা তার দিদার বাড়িতে আসে। বৃদ্ধ দিদা তার মেয়েকে দেখার আশা প্রায় ছেড়েই দিয়েছিল, আর সাঙ্গুর বাবা তাদের ছেড়ে অনেক আগেই চলে যায়। শোনা যায় সাঙ্গুর মায়ের শহরে একটা ব্যবসা ছিল আর সেটা বন্ধ হয়ে যায়, আর তাই সে সাঙ্গুকে তার দিদার কাছে রেখে শহরে চলে যাবে। তারপর নতুন চাকরির খোঁজ পেলে সে আবার সাঙ্গুকে ফিরিয়ে নিয়ে যাবে। সাঙ্গুর মা আর দিদা নিজেদের মধ্যে কথা বলছিল, আর ওদিকে সাঙ্গু ঘরের চারিপাশ নজর রাখছিল আর বিরক্ত হচ্ছিল। সাঙ্গুর নৈতিক শিক্ষার অভাব এতটাই হয়েছিল যে তার দিদা যখন তাকে আদর করে কাছে টেনে নিতে যায়, সাঙ্গু তখন বৃদ্ধ মহিলাটিকে তার শরীর পর্যন্ত স্পর্শ করতে দেয় না। আর সাঙ্গুর মুখের অঙ্গিভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল যে সে ঘৃণাবোধ করছে। তারপর সাঙ্গুর মা ব্যাগ থেকে কিছু সাঙ্গুর আন্ডারওয়্যার, কিছু নারিশমেন্ট, কিছু মেডিসিনস বের করে তার দিদার হাতে দেয়। ওদিকে সাঙ্গু অন্য ব্যাগ থেকে ঝটপট করে তার খাবার জিনিসগুলো বের করে হাত দিয়ে আড়াল করে আলাদা করে নেয়, যাতে এই জিনিসগুলো তার মা আর তার দিদার হাতে তুলে না দেয়। তাই সে হাত দিয়ে আড়াল করে বুঝিয়ে দেয় যে তার একটি হিংসুটে মনোভাব রয়েছে। তারপর সাঙ্গুর মা পরের বাস ধরার জন্য বেরিয়ে পড়ে। সাঙ্গু আর তার দিদা তার মাকে বাস স্টপেজে ছাড়তে আসে। এরপর বাস এলে সাঙ্গুর মা ফিরে যায়। তারপর ওই বৃদ্ধ মহিলাটি সাঙ্গুকে ঘরে ফেরানোর জন্য হাত ধরতেই সাঙ্গু তার দিদার উপর ভীষণ রেগে যায়। তখন তার দিদা নিজের বুকে হাত বুলিয়ে কিছু একটা বোঝাতে চায়। তারপর সে হাঁটতে শুরু করে। আসলে এই বৃদ্ধ মহিলাটি কথা বলতে পারে না। বৃদ্ধ মহিলাটি বোবা, তাই সে ইঙ্গিতে হাত নেড়ে ডাকে আর তার সাথে ঘরে যেতে বলে সাঙ্গুকে। সাঙ্গু তার দিদাকে খিল্লি করে, কিন্তু এই বৃদ্ধ মহিলাটি সাঙ্গুর দিদা হিসেবে তার নাতির প্রতি কি ভীষণ স্নেহ এবং যত্নশীল সেটা আমরা এই মুভির মাঝেই দেখতে পাচ্ছি। বৃদ্ধ মহিলাটি নিজের খাবারটি তার নাতি সাঙ্গুর থালায় সাজিয়ে দিচ্ছে। সাঙ্গু ঠিক আমাদের এই জেনারেশনের বাচ্চাদের মতোই ভিডিও গেম অ্যাডিক্টেড ছিল। এখনকার বাচ্চারা যেমন মোবাইল, ল্যাপটপ এইসবের মধ্যে ডুবে থাকে, সাঙ্গু ঠিক তেমন ভিডিও গেমের মধ্যে দিনের বেশিরভাগ সময় ডুবে থাকতো। আর তার দিদা তাকে সময় মতো মুখের সামনে খাবার এনে দিত। সাঙ্গু ঘুমোলে তার হাত পা টিপে দিত। পরের দিন আবার তার দিদা দূর পাহাড়ে চলে যেত সাঙ্গুর জন্য জল আনতে। পরের দিন ঠিক এইভাবেই সাঙ্গু তার খেলার জিনিস নিয়ে খেলছিল। ঠিক তখন ওই গ্রামে থাকা চিউলি নামক একটি ছেলে বাড়িতে আসে সাঙ্গুর সাথে দেখা করতে এবং বন্ধুত্ব করতে। চিউলি এসে দেখে সাঙ্গু খেলছে। তখন সাঙ্গুর খেলার জিনিসগুলি চিউলি হাত দিতে সাঙ্গু বিরক্ত হয় এবং বিরক্ত হয়ে চিউলির বাচ্চা কুকুরটিকে লাথি মেরে সরিয়ে দেয়। এখানে সাঙ্গুর খুব নোংরা হিংস্র একটি মনোভাবের প্রকাশ পাওয়া গেল। তারপর একদিন হঠাৎ সাঙ্গুর ভিডিও ডিভাইসটি ব্যাটারি শেষ হয়ে যায়। তখন সে তার দিদার কাছে গিয়ে বলে যে আমাকে টাকা দাও, আমি ব্যাটারি কিনবো। তার দিদা তখন তার নিজের খালি পকেট দেখিয়ে বোঝায় যে তার কাছে টাকা নেই। তারপর আবার সে দিদার কাছে টাকা চায়। তখনও বৃদ্ধ মহিলাটি আবার নিজের বুকে কয়েকবার হাত বুলিয়ে কিছু একটা বোঝাতে চায়, কিন্তু সাঙ্গু তার দিদাকে ঠেলে ফেলে দেয়, সেখান থেকে চলে যায়। তারপর সাঙ্গু পুরো ঘরের সব জিনিসপত্র ঘেটে টাকা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও কোনো টাকা পয়সা খুঁজে পায় না। সেই রাগে সে তার দিদার প্রিয় একটি বাটি ছিল সেটি লাথি মেরে ভেঙে দেয়, আর তার দিদার একমাত্র জুতো জোড়া ছুঁড়ে চুল্লিতে ফেলে দেয়। তারপরে ওই বৃদ্ধ মহিলাটি খালি পায়ে দূর পাহাড়ে কাঁধে বাঁক নিয়ে জল আনতে চলে যায়। যখন বৃদ্ধ মহিলাটি ফিরে আসে, তার খালি পায়ে অনেক ধুলো এবং নোংরা লেগেছিল, আর দুটো পা কি ভীষণ ফুলে উঠেছিল।
বৃদ্ধ মহিলাটির অজান্তেই তার পায়ের তলায় সাঙ্গুর গেম স্টিকারটি চিপকে গিয়েছিল। সেটা দেখে সাঙ্গু ভীষণ রেগে গেল আর স্টিকারটি ফুঁ দিয়ে ধুলো সরাচ্ছিল আর বলছিল যে নোংরা পা দিয়ে আমার স্টিকারটি নষ্ট করে দিলে। এটার থেকে বোঝাই যাচ্ছে যে সাঙ্গুর মধ্যে নৈতিক শিক্ষার অভাব কতটা ঘটেছে। সে বড়দের সম্মানটুকুও করতে জানে না। পরের দিন সকাল হলে সাঙ্গু তার দিদার মাথার থেকে খোপায় লাগানো অবশিষ্ট একটি কাঁটাটিকেও চুরি করে নিয়ে বেরিয়ে পড়ে ব্যাটারি কিনতে, কিন্তু সে সব জায়গায় ঘুরেও ওই ব্যাটারি সে খুঁজে পায়নি। তাই সে অবশেষে বাড়ির পথে রওনা দেয়, কিন্তু রাস্তা ভুলে যায় এবং হাঁটতে হাঁটতে কাঁদতে শুরু করে দেয়। তারপর ওই গ্রামেই একজন লোক তাকে সাইকেলে করে পৌঁছে দেয় তার গ্রামে। তারপর সে দেখে তার বৃদ্ধ দিদা তাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। সে ভয়ে দিদার সামনে যাচ্ছিল না, কারণ সে তার খোপার কাঁটাটি চুরি করেছে। তারপর সে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল, তাই তার দিদা হয়তো তাকে বকাবকি করবে, কিন্তু সে দেখলো তার দিদা তাকে কিছুই বলল না। আর ঘুরে দেখে তার দিদা একটি পুরনো চামচ দিয়ে তার চুলের খোপাটি আটকে রেখেছে। তারপর সে বাড়ি ফিরে যায়। গ্রামের আদব কায়দায় সাঙ্গু নিজেকে বেশ মানিয়ে নিয়েছিল। পরের দিন সকালে তার দিদা যখন তাকে জিজ্ঞাসা করে যে সাঙ্গু কি খেতে চায়, সাঙ্গু বলে, তুমি আমায় টাকা দাওনি ব্যাটারি কেনার, তাই আমি খাবো না। তার দিদা তাকে আবার জিজ্ঞাসা করে যে সে কি খেতে চায়। তখন সাঙ্গু তার ব্যাগ থেকে একটি মেনু লিস্ট নিয়ে এসে বলে যে সে পিৎজা, বার্গার, ফ্রাই চিকেন খাবে, কিন্তু তার দিদা কিছুই বুঝতে পারে না। তবে মেনু লিস্টে মুরগির ছবি দেখে সে বুঝতে পারে যে তার নাতি চিকেন খেতে চায়। সাথে সাথেই সে বাড়িতে রাখা শেষ কিছু সবজি নিয়ে সেগুলো বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে, কারণ সে বিক্রির টাকায় সে মুরগি কিনবে। প্রচন্ড বৃষ্টিতেও বৃদ্ধ মহিলাটি মুরগি নিয়ে এসে রান্না করে সাঙ্গুর জন্য, দিয়ে সাঙ্গুকে খেতে দেয়। কিন্তু সাঙ্গু সেটা দেখে কান্নাকাটি শুরু করে দেয়, কারণ সে সিদ্ধ বয়েল চিকেন খাবে না, সে ফ্রাইড চিকেন খাবে বলেছিল। কিন্তু সাঙ্গু বুঝলো না যে তার দিদা কত কষ্ট করে মমতা ভরে তার জন্য রান্না করেছিল। তারপর সে রাগ দেখিয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সাঙ্গুর খিদে পেয়ে যায়, তাই সে দিদার তৈরি বয়েল চিকেন খেতে লাগলো, আর সেটা সে খুব তৃপ্তি করেই খেলো। পরের দিন সকালে সে দেখলো তার দিদা তখনও ঘুমিয়ে আছে। বৃদ্ধার গায়ে খুব জ্বর, তাই সাঙ্গু তার নিজের চাদরটি দিদার গায়ে ঢেকে দিল। এখানে সাঙ্গুর মন বদলানোর একটি আভাস পাওয়া গেল। তারপর সে ওই চুরির কাঁটাটি দিদার খোপায় গুঁজে দিল। এখানে সাঙ্গু তার দিদার প্রতি একটু ভালোবাসার অনুভূতি প্রকাশ পেল। তারপর সে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। হঠাৎ দেখলো চিউলুকে একটি গরু তাড়া করেছে, কিন্তু চিউলি বেঁচে যায়। সেই আনন্দে সাঙ্গু খুব উল্লাসিত হয়। সেখানে ওই গ্রামের একটি মেয়েও ছিল। মেয়েটির নাম হেইউন। হেইউনের সাথে প্রথম পরিচয় সাঙ্গুর। মেয়েটি সেখানেই খেলছিল। সাঙ্গু এতটাই উল্লাসিত হয়ে লাফাচ্ছিল যে সে লক্ষ্য করেনি যে হেইউনের খেলার সরঞ্জামগুলো মাটিতে রাখা আছে। সাঙ্গু ভুলবশত হেইউনের খেলনাগুলো নষ্ট করে দেয়, কিন্তু সাঙ্গু এর ফলে একবারও সরি বলার প্রয়োজন মনে করে না। তার এতটাই ইগো কাজ করছিল। তারপর দিন সাঙ্গু তার দিদার সাথে সবজি বিক্রি করতে চলে যায় বাজারে। তার দিদা সেদিন সবজি বিক্রি করার পর সাঙ্গুকে একটা নতুন জুতো কিনে দেয়, কারণ পুরনো জুতোটি সাঙ্গুর পায়ে খুব টাইট ফিট হচ্ছিল আর সাঙ্গুর হাঁটতেও অসুবিধা হচ্ছিল। ওই বাজারে সাঙ্গু হেইউনের সামনাসামনিও হয়, কিন্তু হেইউন সাঙ্গুকে সেই দিনের খেলনা নষ্ট করার ঘটনাটার জন্য সাঙ্গুকে অ্যাভয়েড করে। এরপর তার দিদা তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সাঙ্গুর পছন্দের সব খাবারগুলো তাকে খাওয়ায়। এরপর বাস ধরার জন্য বেরিয়ে পড়ে। বাসে উঠে সাঙ্গু একটা বাচ্চার হাতে চকলেট দেখে আর সেটাও খেতে চায়। তারপর তার দিদা ওই চকলেটে পড়ে থাকা প্যাকেটটা নিয়ে চকলেট কিনতে যায়, কিন্তু ওই দোকানদারনির সাথে সাঙ্গুর দিদার পরিচয় আগে থেকেই ভালো থাকার কারণে সে কোনো পয়সাই নিতে চাইছিল না। কিন্তু তার দিদা তাকে কিছু পয়সা দেয়। তারপর বাসের বাইরে থেকে সাঙ্গুকে ডেকে চকলেটটা দিয়ে। ওদিকে ওই একই বাসে সাঙ্গুর পাশেই বসেছিল হেইউন আর অন্য একটি ছেলে। হেইউন সাঙ্গুকে অ্যাভয়েড করে ওই অন্য ছেলেটির সাথে ভীষণ ফ্র্যাঙ্কলি মিশছিল, কথাও বলছিল। সেটা দেখে সাঙ্গুর ভীষণ রাগ হচ্ছিল আর জেলাস ফিল হচ্ছিল। বাস ছাড়ার আগের মুহূর্তে তার দিদা বাইরে থেকে হাত বাড়িয়ে জানলার দিকে ডাকছিল। তখন সাঙ্গু কাপড়ের পুঁটলিটি ঠেলে দিয়ে সরিয়ে দেয়। পাশের ছেলেটি সাড়া দিলে তার দিদা জানলা দিয়ে ছেলেটির হাতে সাঙ্গুর বাস ভাড়াটি দিয়ে দেয়। তারপর সাঙ্গু গ্রামের বাস স্টপেজে নেমে দিদার জন্য অপেক্ষা করতে থাকে। একটার পর একটা বাস চলে যায়, কিন্তু তার দিদা কোনো বাস থেকেই নামছিল না। তারপর দেখে তার দিদা পায়ে হেঁটে ফিরছে। আসলে তার দিদার কাছে শুধু একজনের বাস ভাড়াই ছিল। সাঙ্গু তার দিদাকে দেখা মাত্রই ছুটে গিয়ে বলল, এত দেরি কেন করলে? তার দিদা সেই আগের মতোই নিজের বুকে হাত বুলিয়ে কিছু একটা বোঝাতে চাইলো। তারপর সাঙ্গু দিদার কাপড়ের পুটলিটি নিজের হাতে নিল আর দিদার কিনে দেওয়া চকলেটটা পুটলিতে ভরে দিল।
পরের দিন সকালে সাঙ্গু আবার খেলতে বেরোয়। তারপর দেখে যে হেউইন চিউলির সাথে একসাথে হাত ধরে গান করতে করতে আসছে। সেটা দেখে আবার সাঙ্গুর জেলাস ফিল হয় আর চিউলির উপর ভীষণ রেগে যায়। তাই সে চিউলিকে মিথ্যে করে গরুর ভয় দেখায় আর চিউলি ছুটতে ছুটতে মাটিতে হোঁচট খেয়ে পড়ে। আর পিছনে ঘুরে দেখে কোনো গরুই নেই। সাঙ্গু মিথ্যে ভয় দেখিয়েছে। তারপর সাঙ্গু একদিন চিউলির সামনাসামনি হয়ে যায়। তখন সাঙ্গু কি করবে কিছু বুঝতে পারছিল না। তাই সে সেখান থেকে তার দিদার মতোই নিজের বুকের বাম পাশে কয়েকবার হাত বুলিয়ে ছুটে পালায়। তারপর দেখা হয় হেউইনের সাথে। হেউইন নিজেই সাঙ্গুকে বলতে আসে যে সে সাঙ্গু যেন কাল তার সাথে খেলতে যায়। এটা শুনে তো সাঙ্গুর রাতের ঘুম চলে যাওয়ার জোগাড় হয়েছিল। পরের দিন খেলতে বেরোনোর সময় সে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বিভিন্ন রকমের হেয়ারস্টাইল করছিল, কারণ সে হেউইনের সামনে যাবে, আজ একসাথে খেলবে। কিন্তু কোনো হেয়ারস্টাইলই তার পছন্দ হচ্ছিল না। তাই তার দিদাকে বলল যে তার হেয়ারটা যেন স্টাইল করে কেটে দেয়। কিন্তু তার দিদা সাঙ্গুর চুলগুলো কাটার পর সাঙ্গু যখন আয়নার নিজে মুখটা দেখে সে ভীষণ কান্নাকাটি করছিল, কারণ তাকে দেখতে খুব ফানি লাগছিল। তারপর সে হেউইনের সাথে খেলতে যাওয়ার জন্য ড্রেস আপ করে তার সে আগে স্টাইলিশ টাইট জুতোটা পরে ফেললো। তার দিদা তাকে নতুন কিনে দেওয়া জুতোটা পরতে বললে সাঙ্গু সেটা লাথি মেরে ফেলে দেয়। তারপর সে হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর ওই পুরনো টাইট জুতোটার দিকে তাকায় আর জুতোটা খুলে আবার সে পরে। তাই তার গিল্টি ফিল হচ্ছিল, কারণ সে দিদার দেওয়া নতুন জুতোটা পরলে হয়তো এমন কষ্ট হতো না। তারপর সে পাহাড়ের ঢালু পথে নামার জন্য ভাবলো তার খেলনা গাড়িটা চেপে নামলে হয়তো সহজ হয়ে যাবে, তাকে আর কষ্ট করে হাঁটতে হবে না। তারপর খেলনা গাড়ি করে নামতে গিয়ে যেটা হওয়ার সেটাই হলো, সে পাহাড়ের ঢালে গড়িয়ে পড়ে গিয়ে তার হাত পা রক্তাক্ত হয়ে বসে। সে উঠে দাঁড়িয়ে ঠিকভাবে হাঁটতে পর্যন্ত পারছিল না। তারপর হঠাৎ সে দেখে পাহাড়ের উপর থেকে চিউলি তাকে বলছে, গো গো রান রান, পিছনে ওই গরুটা আসছে। কিন্তু সাঙ্গু সেটা বিশ্বাস করে না। সাঙ্গু ভাবছে যে সে তো চিউলিকে ভয় দেখিয়েছিল, তাই চিউলি হয়তো সাঙ্গুকে আজ মিথ্যে বলে ভয় দেখাচ্ছে। কিন্তু সাঙ্গু পিছনে তাকিয়ে দেখে সত্যি সত্যি গরুটা তার পিছনে ছুটে আসছে। তখন সাঙ্গু ছুটতে না পেরে মাটিতে শুয়ে পড়ে আর চিউলি এসে সাঙ্গুকে বাঁচিয়ে নেয়। তারপর চিউলি সাঙ্গুর সামনে এসে দাঁড়ালে সাঙ্গু নিজেই তখন চিউলিকে সরি বলে। চিউলি তখন বলে যে তুমি তো আগেই আমাকে সরি বলেছো, আবার কেন সরি বলছো? তখন সাঙ্গু বুঝতে পারে যে সেদিন সে তার দিদার মতো নিজের বুকের বাম পাশে হাত বুলিয়ে চলে গেছিল। তার মানে তার দিদা যেহেতু কথা বলতে পারে না, সেহেতু ওইভাবে বুকে হাত বুলিয়ে বারবার সরি বলতে চেয়েছিল সাঙ্গুকে। সাঙ্গু উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। হঠাৎ তার পকেটে রাখা ভিডিও গেম ডিভাইসটির কথা মনে পড়ে যায় আর ডিভাইসটা ভেঙে গেছে কিনা সেটা পকেট থেকে বের করে দেখতে গিয়ে খুলে দেখে সেখানে কিছু টাকা রাখা আছে। সাঙ্গু বুঝতে পারে যে তার দিদা ব্যাটারি কেনার জন্য ভিডিও গেম বক্সের পিছনে টাকা রেখে দিয়েছে। তখন সে ভীষণ কষ্ট পায় আর ফুপিয়ে কাঁদতে থাকে অনবরত। তারপর বাড়ি ফিরে সাঙ্গু তার দিদাকে দেখে আরো বেশি কেঁদে ফেলে। সাঙ্গু দিদা তখন সাঙ্গুর হাতে একটি চিঠি ধরিয়ে দেয়। চিঠিটি সাঙ্গুর মায়ের। তার মা নতুন চাকরি পেয়ে গেছে, তাই সাঙ্গুকে নিতে আসছে গ্রামে। সেই রাতে সাঙ্গু একটা ডায়েরিতে আমি অসুস্থ আর আমি তোমায় খুব মিস করি এই দুটো লেখা নিজের দিদাকে লেখানোর চেষ্টা করছিল, কিন্তু তার দিদা সেটা কোনোভাবেই পারছিল না। তাই সাঙ্গু তার দিদাকে বলল যে তুমি যখন অসুস্থ হবে তখন তুমি আমাকে একটা শুধু সাদা কাগজ পাঠাবে, তাহলে আমি বুঝে যাব যে তুমি অসুস্থ। আমি পৃথিবীর যেখানেই থাকি না কেন আমি ছুটে চলে আসব। আর ফুপিয়ে কাঁদছিল সাঙ্গু। এই প্রথম সে তার দিদার সাথে এত ভালোভাবে অনুভূতি নিয়ে কথা বলল। এরপর রাতে ঘুমানোর আগে তার দিদা বেশ কয়েকটা সূচে সুতো পরিয়ে রাখলো, কারণ তার দিদার সূচে সুতো পরাতে সমস্যা হতো খুব। পরের দিন সাঙ্গুর মা তাকে নিতে আসে আর তার দিদা তাদের বাস স্টপেজে পৌঁছে দিতে আসে। সাঙ্গুর মা সাঙ্গুকে জিজ্ঞাসা করে যে তুমি কি দিদাকে কিছু বলবে? সাঙ্গু কোনো কথাই বলে না, কারণ সে ভীষণ কষ্ট পাচ্ছিল। তারপর বাস আসলে সাঙ্গু আর তার মা বাসে চেপে পড়ে। সাঙ্গু আবার একবার বাস থেকে নেমে তার দিদার হাতে তার প্রিয় কার্ডগুলি দিয়ে আবার বাসে চেপে পড়ে। তারপর তার দিদা তাকে জানলায় ডাকলে সাঙ্গু আর ঘুরে তাকায় না, কারণ সে দিদার দিকে তাকালে কান্না ধরে রাখতে পারবে না। বাস ছেড়ে যাওয়ার পর সাঙ্গু বাসের পিছনে কাঁচের ভিতর থেকে তার দিদার মতোই বুকে হাত বুলিয়ে সরি জানায়। তারপর বাস চলে যায় আর ওই বৃদ্ধাটিকেও ধীরে ধীরে ঘরের দিকে যেতে দেখা যায়। তারপর এই মুভিটি এখানেই সমাপ্ত হয়। আমরা জানি না এরপর সাঙ্গু আর তার বৃদ্ধ দিদা কোথায় যায় আর তাদের কি অবস্থা হয়। আশা করি এই মুভিটি আপনাদের বেশ ভালো লেগেছে আর বৃদ্ধ দিদাটিকে দেখে অনেকটা ইমোশনও হয়েছেন আপনারা।
তো আমরা যারা নিজেদের বয়স্ক দিদা দাদুদের থেকে অনেক দূরে থাকি অথবা দিদা দাদুকে হারিয়েছি, এই মুভিটি আপনাদের দিদা দাদুকে অনেকটা মনে করিয়ে দিয়েছে। এই মুভিটি আমাদের একটাই শিক্ষা দেয় যে আমাদের এই সংসারে বয়স্ক মানুষগুলো যেমন দাদু দিদা ঠাকুমা, এরা আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করে যত্ন করে আগলে রাখে। আর আমরা নিজেদের ব্যস্ততার মাঝে তাদের জন্য সময় বের করা তো দূরের কথা, একটু ভালোভাবে কথা পর্যন্ত বলি না। একদিন আমরাও দাদু দিদা অথবা ঠাকুমা হব, আমাদেরও বয়স হবে, তখন ঠিক এদের মতোই অবস্থা হবে আমাদের। এটা আগে থেকে ভেবে নিজেদের সংসারে বৃদ্ধ দাদু ঠাকুমা অথবা দিদার প্রতি যত্নশীল হন। আর বাচ্চাদের শহরে অথবা বিদেশে যেখানেই বড় করে তুলুন না কেন, আসল নৈতিক শিক্ষাগুলো থেকে বাচ্চারা যেন বঞ্চিত না হয়। না হলেই কিন্তু প্রতিটি বাচ্চা ওই সাঙ্গুর মতো একগুঁয়ে হিংসাত্মক বদমেজাজি জেদি ও অমানুষ তৈরি হবে।